অভিনন্দন অভিনন্দন টিম সাউথ আফ্রিকা, চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ডের মধ্যে এখন বিশ্বের 1 নম্বরে আছে সাউথ আফ্রিকা, টেস্টের রাজা। যে কিনা অস্ট্রেলিয়া ছিল আগে, এখন আজকে সেই দীর্ঘ 2টা টেস্টের মধ্যে এখন একটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দেওয়া 212 রানে 138 রানে 138 রানে প্রথম ইনিংসে প্যাকেট হয়ে গেছে টিম সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে 212 রানের দেওয়া অস্ট্রেলিয়ার 242 রানে যে সে টার্গেট দাঁড়াইছে টিম সাউথ আফ্রিকা 5 উইকেটে 69 ওভারে তারা নিয়ে নিয়েছে। মানে ওয়ার্ল্ডের মধ্যে এখন 1 নম্বরে টেস্টের রাজা হয়েছে সাউথ আফ্রিকা। তারা চ্যাম্পিয়নশিপ জিতে নিল। আর বাঙালি টেস্টের মধ্যে কখনো আগে ছিল মনে হয় 7 নম্বরে না 8 নম্বরে, এখন 9 নম্বরে চলে গেছে টেস্ট। এখন আবার শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলতে গেছে। মানে তাদের দেখা শিখা দরকার টিম সাউথ আফ্রিকা, টিম অস্ট্রেলিয়া কীভাবে তারা টেস্টের মতন। আবার ইংল্যান্ড, মানে এরা হচ্ছে টেস্টের রাজা। অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এরপরে ইংল্যান্ড বলেন, আরেকটা হচ্ছে টিম সাউথ আফ্রিকা। চ্যাম্পিয়নের শিরোপা জিতে গেল। আর বাঙালি ওই জায়গা ছেড়ে বেড়া গেল। মানে নিজের ঘরের মাটিতে যা একটুকু পারে, বাইরের মাটিতে যেতে পারে। তারা এখন মনে হয় নতুন করে শিক্ষা সফরে গেছে শ্রীলঙ্কার মাটিতে। এদের বাবুমার প্রথম ইনিংসে তার মাত্র 34 রানে 81 বলে 34 রান করছে। অ্যাডাম মার্কার মিয়া 100 বল খেলি হাতে পকেটে গেছে। এই দ্বিতীয় ইনিংসে অ্যাডাম মার্কার মিয়া 201 বলে 158 রান করেছে। মানে টেস্টের মধ্যে তারা বোঝাইতেছে যে টেস্টের কখনোই এলা খেলা করার, মানে টেস্টের মতো টি20 মতন খেলে, ওয়ান্ডারের মতন খেলে। এতে অ্যাডাম মার্কার, এই বাবুমের ও সবসময় দেখছি যে বাবুমার যে খুব খারাপ পজিশন যাইতেছে, খুব খারাপ তার দিনগুলো যাইতেছে। এখন টেস্টে এসে সে কাম করে দিচ্ছে। প্রথম ইনিংসে টেস্টের মতন দ্বিতীয় ইনিংসে সে 64 রান দিচ্ছে। মানে একটা দলের অধীনে একটা দলের লড়াই কীভাবে করতে হয় সে দেখাই দিচ্ছে। এদের অ্যাডাম মার্কার মিয়া যদি রানিং না লইতো তাহলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত এখন টিম অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া লড়াই করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন। এর গত বছরও তো যে চ্যাম্পিয়নশিপের যে টি20তে চ্যাম্পিয়ন হয়েছে যে টিম ইন্ডিয়া, এর আগের ওয়ানডে চ্যাম্পিয়ন হয়েছে টিম অস্ট্রেলিয়া। এখন টেস্টের চ্যাম্পিয়ন হয়েছে টিম সাউথ আফ্রিকা। আর বাঙালিরে টি20 মতন খেলে বাঙালি খেলবো টি20 ওয়ানডে খেলবো টি20 মতন, এরপরে টেস্টের খেলবো তারা ওয়ানডের মতন। মানে তারা কোথাও পারে না। এখন দ্বিতীয় শিক্ষা সফরে গেছে, কী জানি শিক্ষা সফরে করে না তেল সাবান লোশন নিয়ে আবার ব্যাগে করে সবাই সবার ব্যাগ ট্যাগ ভালো করে নিছে। এখন আনতে কি আনে কি জানি। মানে পাকিস্তানের সাথে কয়েকদিন বাংলা ওয়াশ হয়ে আছে, এখন আবার শ্রীলঙ্কার মাঠে যায় কোনো হোয়াইট ওয়াশ হয়ে যান বাংলা ওয়াশ। ভাই 50 সাবান দিয়ে ভালো করে গোসল টেসে নিস, ভালো করে গোসল করে তারপর মাঠে নামিস। এর আগে মাঠে নামিস না তোরা। এই টিম সাউথ আফ্রিকা, টিম অস্ট্রেলিয়ার দিকে খেলা দেখ, এইগুলোর দিকে খেলা, টেস্ট খেলা কীভাবে খেলতে হয়, টি20 কীভাবে খেলতে হয়, ওয়ানডে কীভাবে খেলতে হয়, এগুলো দেখ। তোরা শিখিল আমাদের দামড়া টিম তাড়াতাড়ি শিখিল। নতুন অধিনায়ক পাইছি, দেখা যাবে যে বাংলাদেশকে কী উপহার দেয়। 3 সিরিজে 3টে অধিনায়ক, টন্টন কুমার টি20তে, এরপরে ওয়ানডেতে যে মিরাজ টেস্টের অধিনায়ক শান্ত। দেখা যাবে কোন শিরোপা আমাদের জন্য যায় না, ডাক শিরোপা নিয়ে আসে আমাদের জন্য।